শপথ নিচ্ছি আগামী দিনে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং সকল নেতৃত্বের হাত ধরে এই স্বৈরাচারী তৃণমূল এই রাজ্য থেকে চিরতরে গণতান্ত্রিকভাবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ধন্যবাদ জানাই সকল নেতৃত্ববৃন্দকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনারা যার জন্য অপেক্ষা করছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা, অবভুক্ত মেদিনীপুরের নয়নের মণি, ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। भारत माता की, भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भारतीय जनता पार्टीर देवतुल्य कार्यकर्ता समर्थक शुभानुध्यायी बृंद, भगवानपुर विधानसभार प्रत्येकटी बूथ एलाका थेके आगत गणदेवता जनता जनार्दन भद्रमंडली, आपनादेर सकलके बयस अनुयायी श्रद्धा प्रणाम शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करी। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা এসেছেন। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোন, কন্যাদেরকে আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি, শিক্ষাবিদ সম্মানীয় সোমনাথ রায় মহোদয়, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক, আয়োজক, ভগবানপুর বিধানসভার বিধায়ক, আমাদের অন্যতম জেলা নেতৃত্ব, নেতা নয় কর্মী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আমাদের প্রাক্তন জেলা সভাপতি নেতৃত্ব, শিক্ষাবিদ, দক্ষিণ কাতির বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন, উত্তর কাতির মাননীয় বিধায়িকা সম্মানীয় সুমিতা সিনহা মহোদয় রয়েছেন, খেজুরির বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক অন্যতম নেতৃত্ব দিব্যেন্দু অধিকারী রয়েছেন, রয়েছেন আমাদের জেলা কমিটির পক্ষে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, মানসী পড়ুয়া, বনশ্রী মাইতি, মুনমুন দাস, তাপস দোলই, অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ পাত্র, স্বপন রায়, পুলককান্তি গুড়িয়া, তাপস দোলই, সঞ্চালক নিতাই চরণ পাত্র সহ আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, কনভেনার অপরেশ দাস, 1 নম্বরের অনুপম মাইতি, 2 বুদ্ধদেব প্রধান, 3 তপন মিদ্যা, 4 বরুণাভ মাইতি, 5 মন্ডল শুভ সত্যজিৎ নন্দ গোস্বামী সহ আমাদের মুখবেড়িয়া, কোটবাড়, ইটাবেড়িয়ার প্রধান বৃন্দ এবং ভগবানপুর বিধানসভার ইনচার্জ বিজন পানিগ্রাহী, বিএলএ ইনচার্জ সচ্চিদানন্দ দে সহ আমাদের ল সেলের দীপক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চারিদিকে ধান কাটা চলছে, বেলা ছোট, তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায়
পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে। মোদিজির নেতৃত্বে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন। বুকবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে বুকবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বরজের একটা প্রান্তে, জুখিয়ার কোন কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই,
গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে। সব সার্ভে বলল কংগ্রেস আসছে, কংগ্রেস জিতছে। গণনা হলো, যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে, ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ হন, যদি ভাগ হবেন তাহলেই বিপদ। মোদীজি আওয়াজ তুললেন এক रहेंगे তো সেফ रहेंगे, অর্থাৎ এক থাকলে সুরক্ষিত থাকবেন। হরিয়ানা কা জিত हमारी है। তারপরে মহারাষ্ট্র কা জিত বিজেপির है। তারপরে দিল্লি দেখুন 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেকবাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন, ডবল সেঞ্চুরি বিজেপি, বিহারের তো জয় হয়ে গেছে। এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর-এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণব টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন। ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল। তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআরে লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা থাকবে, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে।
আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তাই তাড়াতাড়ি পালাও। অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন? আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে, অর্থাৎ লাভ জেহাদ। আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও। এরা ভারতীয় নয়। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই, সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আপনাদের বলবো, ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে, আফটার এসআইআর 7ই ফেব্রুয়ারি 1 নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র ছাত্রী নেই, নাই রাজ্যে পরিণত করেছে। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে। 8200 বিদ্যালয় গত 1 বছরে বন্ধ হয়েছে। 6888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। এই রাজ্যের সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। তাই প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে আমরা তো উপকূলের লোক, সমুদ্রের পাশে থাকি। আমফান দেখেছি, ফণী দেখেছি, আইলা দেখেছি, ঘূর্ণিঝড়ে পরিণত করুন। দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে, ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন। বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আর কত দেখতে হবে? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। কাকদ্বীপে ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে, ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। ধুলিয়ান শমশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে। আমি জানতে চাই, ক্ষমা করবেন না করবেন না? করবেন না তো? তাহলে বদল আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। 100টা সনাতনী ভোট দিলে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে, যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি। আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের। তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা। মারা বোনেরা বলুন, আরজি করেন, আপনারা বিচার চান হ্যাঁ কি না? যদি আরজি করেন বিচার চান, বিজেপিকে আনুন। ভালো পুলিশ অফিসার এখনো আছে, আমরা বিচার দেব। দুর্গাপুর আইকুশিকে তার বিচার চান। উড়িষ্যা ছাত্রী গ্যাং রেপ করলো, কোন বোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয়। নারীর সম্মান, কন্যার সুরক্ষা যদি চান, বদল আনুন। চতুর্থ, সংকল্পপত্র। বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে। যেখানে যেখানে সরকার হয়েছে, ছত্তিশগড়ে আমরা বলেছিলাম 3100 টাকা ধান কিনবো, কিনেছি। উড়িষ্যায় বলেছিলাম
বছরে মায়েদের হাতে 50,000 টাকা একবারে দেব। আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি। রাজস্থানে বলেছিলাম 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, ভজনলাল শর্মা করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস দিবে বলেছিল, দিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, দিয়েছে। মহারাষ্ট্রে 2000 টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল, দিয়েছে। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন 6000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল, দিচ্ছে। মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, 4000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল, দিয়েছে। হরিয়ানাতে 3,55,000 সরকারি ভ্যাকেন্সি 6 মাসে পূরণ করবে বিজেপি বলেছিল, বিজেপি পূরণ করেছে। 2100 টাকা মায়ের অ্যাকাউন্টে 1 তারিখে ঢোকাবে বলেছিল, ঢুকিয়েছে। দিল্লিতে 2500 টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল, বিজেপি ঢুকিয়েছে। উত্তরপ্রদেশে বার্ধক্য বিধবা ভাতা, SC ST ভাতা 3000 টাকা যোগীজি দিচ্ছেন। মিড ডে মিলে আপেল দিচ্ছেন, গ্লাসে দুধ দিচ্ছেন, ফলের রস দিচ্ছেন, পনিরের তরকারি দিচ্ছেন। আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান, বিজেপিকে আনুন। নীতিশ কুমারজি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল, দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, নলে জল বিজেপি পারে দিতে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির সংকল্প। আনুন বিজেপিকে। প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, ওএমআরে চাকরি, মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী। 16তে এসে চাকরি চুরি করেছে। 26-এ যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম পার্টি নেতাগুলো, অপরেশ সাতরা, মালিক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরাধ ছাত্রা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো? আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন? আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয়। আমার পড়াশোনাটা ভালো করে করা আছে, সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হয়েছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি। সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হল। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন এবং এখানে
আমাদের বহু লোকজন যারা রাষ্ট্রবাদী লোকজন তারা আসতে চাইছেন, আসেন। আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্ক বাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে, সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি, সোমনাথ রায়ের নেতৃত্বে শিশির বাবুর আশীর্বাদ নিয়ে তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন। আমি আশা করব এরকম আরো যারা রয়েছেন, এই যাদের নাম বললাম এদের বাদে, এই মানব অ্যান্ড কোম্পানি, অপরের সাঁতরা, মালিক এরা বাদে যারা ভদ্রলোকরা আছেন, কার 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 ধান কাটা বন্ধ করেছে? কোথায় কোথায় কার ধান কাটা বন্ধ আছে? আমি এখান থেকে বিডিওকে এবং ওসিকে বলে গেলাম, অনলবেড়িয়াতে এক সপ্তাহের মধ্যে যদি এবং ধান কাটার কাজ যাদের আটকে রাখা হয়েছে বিজেপি বলে না করা হয়, আপনি আমার কাছ থেকে ডেট নেবেন, আমি ধান কাটার দিন থাকবো। সবাই জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা আমাদের নয়নের মণি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে, সেই সঙ্গে সকল নেতৃত্বকে আমরা বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল কর্মী সমর্থক বিভিন্ন জায়গা থেকে প্রণাম করে আস্তে 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 দাদা নমস্কার। আস্তে 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 দাদা আবার আসতে হবে, দাদা আমার আসতে হবে, দিদি দিদি আসতে হবে, দাদা সেলফি নিব, সেলফি পরে দাদা আরেকবার আসতে হবে। এই আওয়াজ শোনা যায় এখানে দাদা আসতে হবে, দাদা আসতে হবে, এটাই অনুরোধ। দাদা আবার আসতে হবে, আরে বললো পঞ্চায়েত দেখছি, আমি দেখছি ও আমার কিরণ বাবু দাদা হয়েছে শাহজাহানের বীজ ওখানে আছে কিছু। বিজেপিকে রাজ্যে না আনলে এদেরকে পুরে বিনষ্ট করা যাবে, এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের ফোন থেকে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য আমি মন্তব্য করব, ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখি। দাদা দুর্গাপুরে যদি কিছু বলে বলুন, আমি উত্তর। দাদা ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। দাদা ভাজে উঠছে চাউলিতে বিজেপি কর্মী বাড়িতে পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিয়েছে। দাদা আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে ধরেন। পোস্টমর্টম আমি জানি সব, আমাকে বলে আমি এমন দাদা ফরেন্সিক করলে এখন কি হবে? ভিসেরা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে।
এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। सीमांती इलाका में 100% के वोट पड़ा है, कोई जिला में 100% के वोट। इसलिए SIR का जरूरत है। SIR होगा और ममता बनर्जी हारने वाली है, चिंता का कोई बात नहीं है। সৌগত রায় বলছেন যে যারা বিজেপির নেতারা মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি, বহিরাগতকে ওনারাই এনেছিলেন, ওনারাই পুষেছেন, এখন তাহলে আবার কেন SIR করে বহিরাগতর কথা বলছেন? মানে উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ। উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপি। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না, বেফাস মন্তব্য উদয়ন গুহ। উত্তর আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি MLA হয়েছিলাম। তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006-এ যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন, জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে, প্যাট ছাপিয়ে রাখুন। হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিগিং হয় তিনি জানেন, সেটা সম্বন্ধে তিনি বলছেন। হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন, ভিতরে থেকে দর বাড়াবেন না সত্যিকারের বিরোধিতা করবেন। আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন, উনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে। তো উনি বারে বারেই ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। दादा 6 तारीख को हुमायूं कबीर बाबरी मस्जिद का शिलान्यास करेंगे, ऐसा घोषणा किया है। कितना बार बोलूंगा, कल तो मैं बता दिया। ये कम्युनल भड़काने के लिए ये सब कर रहा है। चुनाव आ रहा है, मुस्लिम वोट, बेरोजगारी और विकास नहीं हुआ, गरीब मुसलमान TMC से छूट रहा है, इसलिए फिर जैसे 2021 में CAA को NRC बता के सब मुसलमान को एक किया था, इस बार इस बाबरी मस्जिद बनाने का बात बोल के ये भड़काने का काम करने का कोशिश कर रहा है। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন চলবে বলছে মিতালি বাগ। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে উনি কি সংস্কার আন্দোলন করবে? মিতালি বাগ বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করবে। সোশ্যাল মিডিয়া বন্ধ বিজেপি পোস্ট করে। বিষয়টা হচ্ছে, আমি খুব অনেস্টলি বলবো, এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে। আমি সবসময় এভাবে বলি না, কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক, কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। SIR, ভুয়া ভোট, মৃত ভোট, আর এত ছবি আপনারা দেখাচ্ছেন, বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রোপোল দিয়ে পালাচ্ছে। এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল, মানে প্রো মমতা, অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছে যে পালাচ্ছে। এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব। মিতালি বাগকে তো জিতিয়েছে DM আর SP হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র 6000 ভোটে। মিতালি বাগ তো জেতেনি, ওখানে অরূপকান্তি দিগর জিতেছে। অতএব এটা স্লিপ অফ টাং, কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন, তাই করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে জেতার জন্যই দিল্লিতে বিস্ফোরণ, বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত। উনি তো, ওনার তো খরচ লাগবে না, নিজেই লয়ার। উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান। এগুলো সব দেশ বিরোধী কথা, জামাতিদের মতো কথা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে। এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়। টাকা দেয়নি তাই কাজ করেন। চলো।
ঠেলছেন কি নোংরামি না কিন্তু দেখুন প্রচন্ড নোংরামি আপনাকে কে সিকিউরিটি ঠেলছে কোথায় সিকিউরিটি ঠেললো দেখছি কন্টিনিউ